যদি আমার নবীর নবুয়ত দিয়ে থাকে, আমার নবীর মান মর্যাদা দিয়ে থাকে, তাহলে আমি কোন দোষে, আমি কোন কারণে আমার নবীর শান নিয়ে কথা বলবো? আমি কোন অধিকারে আমার নবীর মর্যাদা নিয়ে কথা বলবো? আমরা কেমন উম্মত? আমরা আজকে নবীর উম্মত হয়ে আমরা ওই নবীর নবুয়ত নিয়ে কথা বলি, আমরা ওই নবীর রিসালাত নিয়ে কথা বলি, আমরা ওই নবীর শান ও আজমত নিয়ে কথা বলি। আরে আমার নবী তো আমার জন্য কাঁদেছে, আমার নবী তো আপনার জন্য কেঁদেছে, আমার নবী তো ফারুকে আজমের জন্য কাঁদে নাই, আমার নবী তো আলীর জন্য কাঁদে নাই, আমার নবী তো মা ফাতেমার জন্য কাঁদে নাই, আমার নবী তো আহলে বাইতের জন্য কাঁদে নাই, আমার নবী সারাটা জীবন আমাদের জন্য কেঁদেছে। আর আমরা আজকে ওই নবীর শান নিয়ে কথা বলি। মুসলমান, আফসোস আফসোস, আমরা কোন নবীর শান নিয়ে কথা বলি? যেই নবী ঘোষণা দিয়েছে, আমি আমার গুনাহগার প্রেমিক উম্মতদের কবরে থাকবো, আমি আমার গুনাহগার আশেক উম্মতের হাসরে থাকবো, আমি আমার গুনাহগার আশেক উম্মতের মিজানের মধ্যে থাকবো। একটা বার চিন্তা করুন, সকলেই জানেন মরণটা কত কঠিন, মৃত্যুটা কত ভয়ানক। যদি ওই মৃত্যুতে, ওই মরণকালে আমরা নবীর শাফায়াত না পাই, আমাদের কি অবস্থা হবে? যদি ওই কবরের মধ্যে, যেই 3 হাত মাটির নিচে কবর দেওয়া হবে আমাদেরকে, যদি আমরা ওই কবরের মধ্যে আমাদের নবীর শাফায়াত না পাই, তাহলে আমাদের কি উপায় হবে? যদি আমরা হাসরের ময়দানের মধ্যে, যেই দিন সূর্যগুলো আমাদের মাথার উপরে থাকবে, যেই দিন ভাই ভাইকে চিনবে না, যেই দিন বোন বোনকে চিনবে না, যেই দিন মা সন্তানকে চিনবে না, যেই দিন ওই হাসরের ময়দানের মধ্যে যখন 12টি সূর্যের তাপ মাথার উপরে থাকবে, ওই সময় কোনো কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। ওই দিন সমস্ত মানুষগুলা বীরের মধ্যে থাকবে, সবাই চলে যাবে আদম নবীর কাছে, গিয়ে বলবে, ও আদম নবী, আপনি তো আল্লাহর পয়গাম্বর, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সাহায্য করেন, একটু সুপারিশ করেন। আদম নবী বলবে, ফায়াকুলু লাস্তু লাহা, আমার দ্বারা আজকে তা সম্ভব নয়। চলে যাবে মূসা নবীর কাছে, মূসা নবীও বলবে, ফায়াকুলু লাস্তু লাহা। চলে যাবে ঈসা নবীর কাছে, ঈসা নবীও বলবে, ফায়াকুলু লাস্তু লাহা। চলে যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবে, ফায়াকুলু লাস্তু লাহা। এইভাবে যাইতে যাইতে চলে যাবে আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সব নবীরা বলবে, ফায়াকুলু লাস্তু লাহা। একমাত্র আমার নবী কামলিওয়ালা নবী বলবে, ফাআকুলু আনা লাহা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই সময়ের মধ্যেও আমার নবী কামলিওয়ালা নবী সিজদার মধ্যে থাকবে, সিজদার মধ্যে থাকবে আর বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও হাবিব, ও বন্ধু, আপনি কাঁদছেন কেন? যান, আপনি নিয়ে যান যেই উম্মতেরা বিন্দু পরিমাণ, জাররা জাররা পরিমাণ ঈমান নিয়েছে, যেই উম্মতেরা আপনার মহব্বত, আপনার ভালোবাসা জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ অন্তরের মধ্যে ধারণ করেছে, ওই উম্মতদেরকেও আপনি জাহান্নাম থেকে বাহির করে জান্নাতের মধ্যে নিয়ে যান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মুসলমান, আফসোস, কষ্ট হয়, আমার নবীর শান মানকে তুমি ছোট করে, আমার নবীর রিসালাত নিয়ে তুমি কটূক্তি করে, আমার নবীর নবুয়ত নিয়ে তুমি কথা বলে, তুমি আজকে কোন আল্লাহকে খুশি করতে চাও? আমার নবীর নবুয়ত নিয়ে কথা বলে, আমার নবীর রিসালাত নিয়ে কটূক্তি করে, আমার নবীর শান ও আজমত নিয়ে কটূক্তি করে, তুমি কোন আল্লাহকে ইবাদত করতে চাও? কোন আল্লাহকে রাজি খুশি করতে চাও? আল্লাহই তো বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তুমি কোন আল্লাহকে খুশি করতে চাও? সেই আল্লাহই তো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি কোন আল্লাহকে খুশি করতে চাও? সেই আল্লাহই তো বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। তুমি আমার নবীকে ছোট করে, তুমি আমার নবীর শান নিয়ে কটূক্তি করে, তুমি আমার নবীর নবুয়ত নিয়ে কথা বলে, তুমি কোন আল্লাহকে খুশি করতে চাও? সেই আল্লাহই তো বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি কোন নিয়ামত অস্বীকার করবে? আমার নবীর কোন নিয়ামত, কোন দয়া তুমি
তুমি অস্বীকার করবে? তুমি আমার নবীর কোন দয়া অস্বীকার করে আমার আল্লাহকে খুশি করতে চাও, আমার আল্লাহকে রাজি করতে চাও? আমার আল্লাহই তো বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তুমি আমার নবীর শানে কটূক্তি করো নাই, তুমি আমার নবীর নবুয়ত নিয়ে কথা বলো নাই, তুমি আমার নবীর রিসালাত নিয়ে কথা বলো নাই। তুমি লক্ষ লক্ষ আশিকের, লক্ষ লক্ষ প্রেমিকের, লক্ষ লক্ষ ইমানদারের কলিজা ছিদ্র করে দিয়েছো। হাত তুলে বলুন ঠিক কিনা? ও মুসলমান, আফসোস হয় তুমি ইউটিউবের মধ্যে ফতোয়া দাও, তুমি বিভিন্ন মাসলা মাসাইল দাও, তুমি কোরআনের তাফসীর করো, কোরআনের দলিল দাও, অথচ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের প্রত্যেকটা পারায় পারায়, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, কোরআনের প্রত্যেকটা সূরায় সূরায়, কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, কোরআনের প্রত্যেকটা রুকুতে, কোরআনের প্রত্যেকটা অক্ষরে, কোরআনের প্রত্যেকটা হরকতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর শান দিয়ে ভরপুর করে রেখেছে। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তুমি কোন কোরআনের কথা বলছো? যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল একটু বর্ণনা করো, কোরআন বলবে অদ্দুহা। যদি কোরআনকে বলি কোরআন আমার নবীর জুলফি মুবারক কেমন ছিল একটু বর্ণনা করো, কোরআন বলবে ওয়াল্লাইলি ইজা সাজা। যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন আমার নবীর চক্ষু মুবারক কেমন ছিল একটু বর্ণনা করো, কোরআন বলবে আলাম নাজআল্লাহু আইনাইন। একটু যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন আমার নবীর নজর কেমন ছিল, কোরআন বলবে মা যাগাল বাসর ওয়া মা তাগা। যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন আমার নবীর ঠোঁট মুবারক কেমন ছিল, কোরআন বলবে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন আমার নবীর দাঁত মুবারক কেমন ছিল, কোরআন বলবে ইয়াসিন। তুমি কোন কোরআনের কথা বলছো? যেই কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে, যেই কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায়, যেই কোরআনের প্রত্যেকটা রুকুতে রুকুতে, যেই কোরআনের প্রত্যেকটা হরকতে হরকতে আমার নবীর শান দিয়ে, আমার নবীর মান দিয়ে, আমার নবীর আজমত দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে দিয়ে রেখেছে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সাবধান মুসলমান, এখনো সতর্ক হও, এখনো সতর্ক হওয়ার সময় আছে। যদি ঈমানকে মজবুত রাখতে চাও, যদি ঈমানকে শক্ত রাখতে চাও, যদি ঈমানকে পাকাপোক্ত রাখতে চাও, এখনো সময় আছে। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। নবীর শানে গুস্তাকি যেই জায়গার মধ্যে দেখবে সেই জায়গার মধ্যে প্রতিবাদ করতে হবে। নবীর শানে বেয়াদবি যেই জায়গার মধ্যে দেখবে সেই জায়গার মধ্যে প্রতিবাদ করতে হবে। যদি তোমার বাপ ও নবীর শানে বেয়াদবি করে, বাপকেও ছাড় দেওয়া যাবে না। যদি তোমার ভাই ও নবীর শানে বেয়াদবি করে, ভাইকেও ছাড় দেওয়া যাবে না, কাউকে ছাড় দেওয়া যাবে না। আর যদি তুমি ছেড়ে দাও তাহলে তুমিও মুনাফিকের কাতারে চলে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা?